তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি এর খুব শীঘ্রই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন জারি করবে তোমাদের কবে পরীক্ষা হবে। হয়তো তোমাদের হাতে দেখবে আর 1 থেকে 1.5 মাস হয়তো টাইম থাকবে, কারণ যেহেতু তোমাদের হয়তো জানুয়ারি মাসে পরীক্ষা হবে না, যেহেতু এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট নেই, তো আমার মনে হয় যেটা যে তোমাদের ফেব্রুয়ারি মাসে হয়তো পরীক্ষা হবে, ফেব্রুয়ারি লাস্টের দিকে বা তোমার মার্চের প্রথম দিকে। তো তোমরা সেই হিসাবে একটু পড়াশোনা করো প্রত্যেকেই, এবং আমি চেষ্টা করব প্রত্যেক দিন ভিন্ন ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসার জন্য, এবং তার জন্য তোমাদের কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেন আমি তোমাদের জন্য বিভিন্ন ধরনের প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করতে পারি। তো দেখো 1 নম্বর প্রশ্ন দেখো, no sooner dash the train arrived than it started raining। তো দেখো এই যে নো sooner দিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন তোমাদের করে দেবে, এবং তোমাকে এখানে এরর কারেকশনও দিতে পারে, কিন্তু তোমাকে এররও দিতে পারে, তোমাকে শূন্যস্থান পূরণও দিতে পারে, বা তোমাকে কিন্তু ইমপ্রুভমেন্টও দিতে পারে। তো আমরা কিন্তু এখানে দেখো এই যে নো sooner আছে, দেখো এই নো sooner এর গল্পটা একটু দেখি আমরা। তো দেখো আমরা দেখব যে ধরো নো sooner যদি থাকে আমার নো sooner, তাহলে নো sooner এর পর আমরা অবশ্যই এখানে হ্যাড বসাবো। তাহলে নো sooner এর পর আমরা হ্যাড বসাবো, এরপরে আমরা একটা সাবজেক্ট বসাবো, এরপর ভার্বের আমরা থার্ড ফর্ম বসাবো। ক্লিয়ার প্রত্যেকের? নো sooner বসাবো, হ্যাড বসাবো, সাবজেক্ট বসাবো, ভার্বের থার্ড ফর্ম বসাবো, এরপরে আমরা দেন বসাবো। এরপরে তাহলে কি হবে? দেন বসাবো। তারপর মনে রাখবে আবার আমরা সাবজেক্ট বসাবো, এবং তারপর আমরা ভার্বের সেকেন্ড ফর্ম বা ভি2 বসাবো। তো এই গঠন যদি তুমি মনে রেখে দাও, তাহলে তোমাকে এখানে যে ধরনের প্রশ্ন করবে না কেন, শূন্যস্থান পূরণ হোক, ইমপ্রুভমেন্ট হোক, বা তোমার এরর কারেকশন হোক, তুমি প্রত্যেকটা করতে পারবে। তো এখানে দেখো তাহলে নো sooner, তাহলে নো sooner পরে দেখো তুমি কি বসবে? হ্যাড বসবে। তাহলে এখানে হবে তোমার নো sooner had the train arrived than it started raining। তাহলে সঠিক উত্তর হবে তোমার এ নাম্বার, হ্যাড। তাহলে অবশ্যই এই গঠনটা তোমরা প্রত্যেকে মনে রাখবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 2। The thief dash they caught was sent to the prison। তাহলে এখানে দেখো তোমাকে রিলেটিভ প্রোনাউন বসাতে হবে, হু, হুইজ, হুজ না হুম। তো তোমাদের বলি দেখো এই যে হু, এই হু কিন্তু তোমার পার্সনের সাথে বসে, পার্সনের সাথে কিন্তু হু বসে। এবং আরেকটা তোমাদের বলি যে হু এর জন্য আমার কিন্তু একটা ভার্বের প্রয়োজন হয়, একটা এক্সট্রা ভার্বের প্রয়োজন হয় কিন্তু হু এর জন্য। আমরা হুইজ কোন ক্ষেত্রে বসাবো? আমরা হুইজ বসাবো থিংস এর ক্ষেত্রে, আমরা হুইজ বসাবো কিন্তু থিংস এর ক্ষেত্রে। এবং মানে হু মানে কি? কে, ধরো বাংলাতে কে। হুইজ মানে বলো কি? বলো যেটা বা যেটি, যেটি বলতে পারো। আর হুজ মানে কি? হুজ মানে যার, হুজ মানে কিন্তু যার। আর হুম মানে কি? যাকে। তাহলে তুমি যদি বাংলা ফর্মগুলো দেখে নাও যে হু মানে কে হয়, যেটা বসবে কোথায় বলো? পার্সনের ক্ষেত্রে বসাবো আমরা, এবং তার জন্য আমরা এক্সট্রা একটা ভার্ব বসাবো, অর্থাৎ একটা ভার্বের সঙ্গে কিন্তু হু বসবে। হুইজ কি বলো? যেটি বা থিংস এর ক্ষেত্রে বসবে। হুজ মানে যার, হুম মানে কি? যাকে। তাহলে এখানে দেখো দিয়েছে দ্য থিফ ড্যাশ দে কট ওয়াজ সেন্ট টু দ্য প্রিজন। এখানে দেখো তাহলে চোরটি যাকে তারা ধরেছিল, তাই না? তাহলে দেখো এখানে হু আসবে না, হুইজ তো আসবেই না। হুজ দেখো কেমন হতো, দেখো চোরটি যার তারা ধরেছিল, কিরকম শব্দ না একটা। এই জন্য আমরা করবো হুম, করবো আমরা হুম, এই জন্য আমরা হুম করবো, যে দ্য থিফ হুম দে কট ওয়াজ সেন্ট টু দ্য প্রিজন। তাহলে সঠিক উত্তর তোমার অপশন ডি হবে, হুম। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 3। I did not dash TV last night। তাহলে এখানে দেখো লাস্ট নাইট যখন আছে, তার মানে কিন্তু এই গল্পটি তোমার পুরোপুরি পাস্টে হবে। ক্লিয়ার প্রত্যেকের? যদি কখনো তোমার কোনো একটা বাক্যে লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাস্ট ডে এরকম শব্দ থাকে, তাহলে কিন্তু অবশ্যই এই বাক্যটি পাস্টের গল্প আছে, তাহলে অবশ্যই পাস্ট হবে। তো আমরা দেখছি অবশ্যই ডিড একটা পাস্টে আছে, তাহলে পাস্টের গল্প আছে। তাহলে এই কি বসবে? তাহলে আই ডিড নট ড্যাশ, নট ওয়াজড, নট ডবল কখনো আসবে না,
ওয়াস্ট। দেখো একটা কথা মনে রাখবে, ধরো তোমার সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে যদি আমার ডু বা ডাস থাকে, কি বললাম বলো, সাবজেক্টের পরে যদি আমার ডু বা ডাস থাকে, তাহলে কিন্তু আমার যে মেন ভার্ব বসবে শুধুমাত্র V1, আর কিছুই নয়। এবং যদি আমার সাবজেক্ট থাকে এবং তার সাথে তোমার ডিড থাকে সেক্ষেত্রেও শুধুমাত্র ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। অর্থাৎ ডু থাক, ডাস থাক, ডিড থাক, যাই থাক না কেন, অবশ্যই আমরা শুধুমাত্র ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো, কোনো এস বা এস যুক্ত আমরা করব না, বা আমরা ওই ভার্বের কোনো সেকেন্ড ফর্ম বসাবো না। ওকে, তাহলে এখানে ওয়াস্ট হবে না, কারণ অলরেডি একটা পাস্টে রয়েছে, তাহলে কেন আমি ওয়াস্ট করব। ওয়াচিং হবে না কখনোই, তাহলে অপশন সি নাম্বার হবে ওয়াচ। তাহলে আই ডিড নট ওয়াচ টিভি লাস্ট নাইট। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 4। neither you nor your sister should dash to them। দেখো neither nor, তাহলে neither nor, neither nor এর যখন গল্প থাকবে তখন মনে রাখবে যে তোমার সাবজেক্ট নরের পরে যে নাউনটা থাকে, নরের পরে যে নাউনটা থাকবে সেই নাউন অনুসারে তোমার ভার্ব বসবে। ক্লিয়ার প্রত্যেকে বলো? নাইদার নরের যে গল্পটা আসবে সেখানে আমরা নরের পরে যে নাউন থাকবে সেই নাউন অনুসারে কিন্তু আমরা অবশ্যই ভার্ব বসাবো। এখানে দেখি আমরা নাইদার ইউ, তাহলে এর গল্প দেখে আমার লাভ নেই, নর। এবার দেখো নর ইওর সিস্টার, এটা দেখো কি বলতো, এটা আমার সিঙ্গুলার নাউন, এটা আমার দেখো সিঙ্গুলার নাউন, তার মানে ভার্ব কি বসবে? সিঙ্গুলার। এবার দেখো একটা জিনিস, নর ইওর সিস্টার শুড, এই যে শুড আছে না, শুড, এই শুডের পরে কিন্তু সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসায়। বোঝালো প্রত্যেকে? শুডের পর, উডের পর, কি বললাম বলো, শুডের পর, শুডের পর, উডের পর আমরা সর্বদা ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো। আজকের পর আমরা যখনই পাবো শুড বা উড, আমরা ভার্বের ফার্স্ট ফর্ম বসিয়ে দেবো একদম চোখ বন্ধ করে। তো এখানে দেখো, তাহলে neither you nor your sister should dash to them, তার মানে এখানে কি করবো, শুডের পর ভার্বের ফার্স্ট ফর্ম, তাই টকিং হবে না, টকড হবে না, টক্স হবে না, শুধুমাত্র টক হবে। অপশন নাম্বার এ তাহলে তোমার সঠিক হলো। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 5। রোহন ড্যাশ ইন জয়পুর টুমরো। তাহলে এখানে রোহন আগামীকাল কি হবে, জয়পুর যাবে, ভবিষ্যৎ না, একটা ভবিষ্যতের গল্প। তাহলে ভবিষ্যৎ যদি কখনো হয় তাহলে পাস্ট হবে না, প্রেজেন্ট হবে না, ফিউচার হবে, ব্যাস গল্প শেষ। ওকে, তাহলে রোহন উইল বি ইন জয়পুর টুমরো, ফিউচারের গল্পের জন্য আমরা কি করব, উইল বি করব আমরা। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 6। ড্যাশ ওয়ার্ক হ্যাজ বিন ডান ইয়েট, হোয়াট অ্যাবাউট দ্য রিমেনিং ওয়ার্ক। তাহলে এখানে আমরা কোন অ্যাডজেক্টিভটা বসাবো, এখানে লিটিল বসাবো না, ফিউ বসাবো না, মাঝ বসাবো না, মোস্ট অফ বসাবো। দেখো একটা জিনিস দেখো, ফিউ তো হবেই না, কেন? দেখো এই যে ওয়ার্ক, এই ওয়ার্ক তোমার আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, ওয়ার্ক তোমার আনকাউন্টেবল নাউন। আর এই যে ফিউ, এই ফিউটা হয় তোমার শুধুমাত্র কাউন্টেবল নাউনের সাথে, কাউন্টেবল নাউনের সাথে। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে ফিউটা হবে তোমার কাউন্টেবল নাউনের সাথে হবে। এবং দেখো আমরা মোস্ট অফ যদি বলি, গল্পটা দেখো, মোস্ট অফ যদি বলি যে মোস্ট অফ ওয়ার্ক হ্যাজ বিন ইয়েট, মানে ম্যাক্সিমাম, মানে প্রায় সব কাজই শেষ, তো বাকি কাজ আর কি বলবো আমরা, ঠিক কিনা? আমরা কিন্তু এখানে দেখো অপশন এ নাম্বার নিব, লিটিল নিব, লিটিল নিব। আর লিটিল মানে কি বলতো, অল্প কাজ হয়েছে, অল্প কাজ, তার অল্প কাজ আছে, বাকিটা এখনো বাকি আছে, এই ধরনের কথা কিন্তু। হ্যাঁ, তাহলে আমরা বলবো আর লিটিল ওয়ার্ক। আর লিটিলটা কি বলতো, লিটিলটা সবসময় আমরা আনকাউন্টেবল নাউনের সাথে বসাবো, লিটিলটা আমরা আনকাউন্টেবল নাউনের সাথে বসাবো। ওকে, তাহলে আর লিটিল ওয়ার্ক হ্যাজ বিন ডান ইয়েট, অর্থাৎ মানে খুব অল্প পরিমাণে কাজটা হয়েছে, এখনো কি বলতো বাকিটা রয়েছে, কিন্তু এই ধরনের সেন্স এখানে রয়েছে। আর আরেকটা প্রত্যেকে বলি, এই যে মাছ,
এই মাছের পরে কিন্তু আমরা দেখো বলবো আমরা মাছ ওয়াটার, অনেক সময় পরীক্ষায় দিয়ে দেবে ওয়াটারের আগে কোন কি অ্যাডজেক্টিভ বসবে, মাছ বসবে, ওয়াটার হতে পারে, তারপরে দেখো মাছ মানি, মাছ মানি বসাবো আমরা। ক্লিয়ার প্রত্যেকের? তো এটা লক্ষ্য রাখবে প্রত্যেকে তোমরা। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 7। পূজা অর হার ব্রাদার্স ড্যাশ টু বি ব্লেমড। তাহলে এখানে আমরা কোন ভার্বটি নিব, ইজ, হ্যাজ, আর না ওয়াজ। দেখো যখন তোমার নর অথবা অর, নর অথবা অর দিয়ে দুটি সাবজেক্টকে যুক্ত করা হয়, কি বললাম আমি, যখন নর এবং অর দিয়ে, মানে ধরো একটা সাবজেক্ট আছে এখানে, এরপরে সাপোজ ধরো তোমার নর বা অর আছে ধরো, এরপর একটা সাবজেক্ট ধরো, একটা সাবজেক্ট ধরো, তাহলে সাবজেক্ট, তাহলে এই যে অরের পরে যে সাবজেক্ট থাকবে, অরের পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুসারে কিন্তু তোমার এখানে ভার্ব বসবে। প্রত্যেকের আশা করে বোঝা গেল প্রত্যেকের, যে যদি আমার নর বা অর দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত করা হয়, তাহলে অরের পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুসারে আমরা ভার্ব বসাবো। যেমন যদি আমার এখানে সিঙ্গুলার সাবজেক্ট থাকতো, যদি আমার এখানে কি বলো, আমার যদি এখানে সিঙ্গুলার সাবজেক্ট থাকতো বা সিঙ্গুলার সাবজেক্ট থাকতো, তাহলে অবশ্যই আমরা কি বসাবো এখানে, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব। ওকে, যেমন কি কি বসাবো আমরা, ইজ বসাবো, ওয়াজ বসাবো, হ্যাজ বসাবো, এগুলো বসাবো কিন্তু। ওকে, আর যদি আমার এই সাবজেক্টটা প্লুরাল হয়, প্লুরাল হয়, প্লুরাল নাউন হয়, তবে আমরা কিন্তু অবশ্যই এদের পরে প্লুরাল ভার্ব বসাবো, প্লুরাল ভার্ব বসাবো। ক্লিয়ার প্রত্যেকের? এবং কোনগুলো বসাবো আমরা, এখানে আর বসাবো আমরা, এখানে আমরা ওয়ার বসাবো, এখানে আমরা হ্যাভ বসাবো, এগুলো আমরা বসাবো কিন্তু। আশা করি প্রত্যেক ক্লিয়ার হলো। তার মানে এখানে দেখো, এখানে দেখো তাহলে অর, তাহলে অরের পরে কোন নাউন দেখো, বলো, প্লুরাল নাউন, প্লুরাল নাউন আছে এখানে আমার। তাহলে এই যে প্লুরাল নাউন, তাহলে এরপরে কোন ভার্ব বসবে এখনই বলা হলো, তাহলে এরপরে কিন্তু অবশ্যই আমার প্লুরাল নাউন বসবে, প্লুরাল নাউন বসানো হবে এখানে। তাহলে পূজা অর হার ব্রাদার্স ড্যাশ টু বি ব্লেমড, তাহলে অবশ্যই ওয়াজ হবে না, হ্যাজ হবে না, ইজ হবে না, তাহলে আর হবে তোমার সঠিক উত্তর। ওকে, চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 8। এ প্লেস হোয়ার ডেড বডিজ আর কেপ্ট, যেখানে ডেড বডি বা মৃত বডিগুলোকে রাখা হয়। ওকে, তাহলে আমরা কি বলবো, মর্চুয়ারি, সিমেটারি, মিউজিয়াম না হসপিটাল। তাহলে যেখানে তোমার ডেড বডিগুলো রাখা হয় তাকে বলা হয় মর্চুয়ারি। অপশন নাম্বার এ তোমার সঠিক হবে, মর্চুয়ারি। আর সিমেটারি মানে কি, এখানে মানে তোমার কবরস্থান, অর্থাৎ মৃতদেহ যেখানে কবর দেওয়া হয়, মৃতদেহ কবর দেওয়া হয় যেখানে, কবর দেওয়া হয় যেখানে। ওকে, তাহলে মৃতদেহ যেখানে কবর দেওয়া হয় তাহলে সিমেটারি। মিউজিয়াম মানে কি, যেখানে তোমার প্রাচীন যে তোমার সরকারি যে নথিগুলো রাখা হয়, বিভিন্ন ঐতিহাসিক, সরকারি হোক বা ঐতিহাসিক হোক, যে ঐতিহাসিক নথিপত্রগুলো বা বিভিন্ন তোমার ঐতিহাসিক যন্ত্রপাতি যেখানে রাখা হয় তাকে বলা হয় মিউজিয়াম। আর হসপিটাল মানে তো বলা দরকার নেই, যেখানে গিয়ে তুমি অসুস্থ হওয়ার পর গিয়ে শুয়ে থাকবে রাতের পর রাত, তাকে আমরা বলবো কি, হসপিটাল। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 9। আ ডিজিজ দ্যাট স্প্রেড বাই কন্টাক্ট, মানে ছুঁয়ে দিলেই সে রোগটা ছড়িয়ে পড়ে, মানে ছোঁয়াচে রোগ যাকে বলা হয় বাংলাদেশ ছোঁয়াচে রোগ। ওকে, কন্টাক্ট মানে ছোঁয়া, তুমি যদি কাউকে টাচ করে নাও তাহলে কিন্তু তোমার রোগটা ওর মধ্যে কিন্তু ছুঁয়ে মানে চলে যাবে আর কি। বা তোমাকে যদি কেউ ছুঁয়ে নেয়, তাহলে ও যদি কোনো রোগে আক্রান্ত থাকে আর সেই রোগটা যদি তোমার কি বলতো কন্টাক্ট হয় বা টাচে স্প্রেড হয় বা ছড়িয়ে পড়ে, তাহলে তোমার মধ্যে কিন্তু চলে আসবে। তো এই রোগটাকে কি বলা হয়, ক্রনিক বলা হয়, হেরিডিটারি বলা হয়, না কন্টাজিয়াস বলা হয়, না ফ্যাটাল বলা হয়। তাহলে অবশ্যই তোমার অপশন হবে তোমার সি নাম্বার, কিন্তু অপশন সি নাম্বার হবে তোমার কন্টাজিয়াস। অপশন সি নাম্বার তোমার সঠিক হবে। এরপর দেখো নাম্বার 10, দেখো এ পার্সন হু লাভস বুক, একটা পার্সন বা একজন ব্যক্তি যে কি কিন্তু বইকে ভালোবাসে, তাকে কি বলবো আমরা,
বিবলিওফাইল, বিবলিওগ্রাফি, লাইব্রেরিয়ান না বুকিশ বলা হয়? তাহলে এখানে দেখো, যে পার্সন যে বইকে সবসময় ভালোবাসে তাকে বলা হয় বিবলিওফাইল। অপশন নাম্বার বি তোমার সঠিক হবে বিবলিওফাইল। ওকে, এবং দেখো এই যে বিবলিওগ্রাফি, এই বিবলিওগ্রাফি মানে মনে রাখবে বইয়ের তালিকা, বইয়ের তালিকা। এই বইয়ের তালিকাকে বলা হয় বিবলিওগ্রাফি, তালিকা। ক্লিয়ার প্রত্যেকের? তো এই হলো তোমাদের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন।